কি যে করি, খাওয়ার কিচ্ছু নাই। আজকে যে রান্না করব সেই রান্না করার জন্য কিচ্ছু নেই। উনি তো খালি ঘরের ভিতরে শুয়ে থাকি। কি যে করি, যাই দেখি কিছু একটা জোগাড় করতে বলি। এই যে দেখেন, আজকে খাবার জন্য কিচ্ছু নেই, রান্না করার জন্য কিছু নেই, তাই আমি এখন কিছু রান্না করতে পারব না। খিদে পেলে আমাকে বলতে পারবা না। যদি কিছু জোগাড় করে এনে দিতে পারো তাহলে রান্না করে দিব আমি। কেন? এ তুমি কি বলছো? কালকেই তো বাজার করে এনে দিলাম। ইলিশ মাছ, কাঁচামরিচ আর লাউ এনে দিলাম। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো শেষ হবে না কি হবে? কালকে যে তোমার বোন আর ভাগিন এসেছিল সবগুলো তো তারাই খেয়ে ফেলেছে। এই সময়ে আমার হাতে বেশি টাকা নেই, তাই একটু কম করে খরচ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, দেখি কিছু জোগাড় করে আনব। তুমি থাকো, আমি আসছি। আর বেশি বেশি না খেয়ে কিছু রেখে দেওয়ার অভ্যাস করিও। এই বলে সে দরজা খুলে যেতে আরম্ভ করল, আর সামনে রাখা মাছ মারা জালটি হাতে নিয়ে নদীতে মাছ মারতে যেতে আরম্ভ করল। নদীটি তার ঘরের পাশেই ছিল, তাই চেয়ে ওখানেই মাঝে সময় মাছ মেরে আনত, আর এভাবে সে জীবন যাপন করত। কিন্তু সেদিন তার জালে একটি বহুত বড় মাছ উঠে গেল। ওখানে 3টি মাছ আঁধার খেতে এসেছিল। একটি মা, তার 2টো বাচ্চা মাছ, আর জালটিতে মাটি উঠেছিল। আজকে মাছ উঠবে। মাছ তো খুব ভালোই দেখছি। না আর দেরি না করে জালটা ফেলিয়ে দেই। মাঝি ভাই, মাঝি ভাই, আমাকে ছেড়ে দাও। আমার 2টো বাচ্চা আছে, আমি না থাকলে তারা চলতে পারবে না। তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার জন্য একটি বস্তু এনে দিব। ওটা নিয়ে তুমি বহু ধনী হতে পারবে। তুমি সত্যি কথা বলতেছ তো? যদি ধনী হওয়া কোনো বস্তু এনে দাও, তাহলে তোমায় আমি ছেড়ে দিচ্ছি। যাও, বস্তুটি এনে দাও। সে ধনী হওয়ার লোভে মাস্তিকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে ওখানে বসে থাকল সেই বস্তুটি নেওয়ার জন্য। কিছুক্ষণ পর মাছটি একটি বিশাল আকারের ডিম কাম দিয়ে নিয়ে চলে এলো মাঝিকে দিতে। এই যে ডিমটি দিলাম, এই ডিম তোমাকে বহু ধনী বানাতে পারবে। এটাকে ভালো করে রাখতে হবে। মানুষটি খুব খুশি হয়ে ডিমটি মাথায় নিয়ে বাড়িতে ফিরতে লাগল, আর মনে মনে ভাবত যে এইবার আমি খুব ধনী হব। কিন্তু সে জানত না যে ডিম দিয়ে কি করবে। এ কি, এত বড় ডিম কোথায় থেকে কুড়িয়ে আনলে তুমি? খাওয়ার জন্য কি এনেছ? এ কি, এত বড় ডিম নিয়ে এসেছি। এটা দেখে তো তোমার খুশি হওয়া দরকার। সেটা বাদ দিয়ে উল্টে বকা দিচ্ছ। তো কি করব তুমি বলো? তোমাকে তো বলেই দিয়েছি আজকে কোনো খাবার নেই, আর তুমি নাকি এত বড় ডিম নিয়ে এসেছ। কি করব এটিএম দিয়ে? এখন আমি আর কি করব? আমি তো গিয়েছিলাম মাছ মারতেই। মাছ উঠেছিল ঠিকই, কিন্তু মাছের আবদার শুনে ভাবলাম যে ঠিকই বলেছে মাছ, তাই আর কথা শুনে ছেড়ে দিয়ে 3টি নিয়ে চলে এলাম। আর বলল আমাকে নাকি ধনী বানাবে। ঠিক আছে, আমি আবারও যাচ্ছি মাছ মারতে। সে আবারও আগের মতোই জালটি নিয়ে মাছ মারতে চলে যায় সেই নদীর কিনারে। গিয়ে আগের মতো জাল ফেলিয়ে সেই মাছটি আবারও উঠে যায় জালে। আবারও মাছটি বলে আমাকে ছেড়ে দাও। তোমাকে ধনী হওয়ার জন্য আমি একটি ভালো বস্তু দিব। সে আবারও ছেড়ে দেয়, আর মাছটি আবারও একটি বিশাল আকারের ডিম নিয়ে এসে দেয়।
মাঝি ভাবছে কি আর করবে, এনেছে যদি নিয়ে যায় বাড়িতে ডিমটি। তাই বাড়িতে নিয়ে যেতে লাগে। শিব বাড়িতে ফিরতে ফিরতে ও দিন রাত হয়ে যায়। সে রাস্তা দিয়ে যাচ্ছিল। ওখানে একটি ডাইনোসর থাকত। মানুষটির মাথায় ডিম দেখে ডাইনোসর দৌড়িয়ে যায়। কারণ ডাইনোসরটা ভাবছিল চিমটি তার। সেজন্য দৌড়িয়ে গিয়ে মাথায় ধিপ দিয়ে ডিমটা ফেলে দেয়া। ফেলে দিয়ে সঙ্গে দেখে তার ডিম নয়। তাই ডাইনোসর ফিরে চলে যায়। মানুষটি ভয় পেয়ে হার্ট অ্যাটাক হয়ে মরে যায়। আর টিম আর মানুষটি ওখানে পড়ে থাকে। কি যে হলো? সে গেল মাছ মারতে, এখনো তো বাড়ি ফিরল না। কালকে সকালে গেল, পুরো রাত গেল, এখনো তো বাড়ি ফিরল না। দেখি ওই একটু এগিয়ে যাই, গিয়ে দেখি। তাই সে খুঁজতে আরম্ভ করল। পুরো দিন খুঁজতে খুঁজতে রাত্রের বেলায় গিয়ে দেখে ওখানে একটি ডিম আর সেই মানুষটি পড়ে আছে। সে দেখে কান্না আরম্ভ করে দিল আর মাথা তার বুকের উপর রেখে কাঁদিতে লাগল। বহুত কান্নাকাটি করার পর সে ডিমটি নিয়ে বাসায় চলে এলো। বাসায় এনে ওখানে রেখে দিল। এরপর এই টিন দুটো দিয়ে কিরকম করে ধনী হলো সেটা এর পরের ভিডিওতে বলবো। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।